আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দর্শক শ্রোতারা আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো যারা ডিগ্রি প্রাইভেট সার্টিফিকেট কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, তো তাদের জন্য রেজিস্ট্রেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এই সার্কুলার থেকে আপনাদেরকে জানিয়ে দিব। আশা করতেছি আপনাদের এই সার্কুলারটা দেখার পরে যারা প্রাইভেট ডিগ্রি কোর্সে রেজিস্ট্রেশন করতে চান তাদের জন্য অনেক হেল্প হবে। আর এই সার্কুলারটা হচ্ছে 14/1/2026 তারিখে। ঠিক আছে? তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু ৩ বছর মেয়াদী যে ডিগ্রি প্রাইভেট কোর্সটা, এটা খুবই জনপ্রিয় একটা কোর্স। যাদের গ্যাপ থাকে, স্টাডি গ্যাপ থাকে তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা কোর্স। তো অনেকেই এই বিষয়টা জানে না, আবার অনেকে জেনে থাকলেও কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কী, কী নিয়মকানুন আছে, এই বিষয়গুলো নিয়ে অনেকের সমস্যা থাকে। তো তাদের সেই সমস্যাগুলো আজকে রিমুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন প্রথমেই ২৫ সালের স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্স রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। কি, কি কোর্সে করতে পারবেন? বিএ, বিএসএস এবং বিবিএস এই ৩টা কোর্সই করা যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত যে সমস্ত কলেজসমূহ আছে, ওই কলেজসমূহর তালিকাও নিচে দেয়া আছে। একটু নিচে আসলে এই যে দেখেন, এখানে অনেকগুলো কলেজের তালিকা দেওয়া আছে দেখবেন। এই যে এখানে সরকারি যত কলেজের তালিকা এখানে দেওয়া আছে প্রায় ৯৪টা কলেজের এখানে তালিকা দেওয়া আছে এবং কলেজের কোড সহ। এইখান থেকে আপনি আপনার যে কলেজের আন্ডারে আপনি ডিগ্রি প্রাইভেট কোর্সটা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেই একটা কলেজ আপনি এখান থেকে নির্বাচন করবেন। তাছাড়া যখন অ্যাপ্লিকেশন করবেন তখন সেখানেও আপনার সেই কলেজের তালিকা দেখে এবং সাবজেক্টের তালিকা দেখেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো চলুন বাকি বিষয়গুলো একটু আপনাদেরকে ধাপে, ধাপে জানিয়ে দেই। ২৫ সালের স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সে যারা রেজিস্ট্রেশন করতে চায়, তাদের আবেদন জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি আ ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন ফি হচ্ছে ৳৪০০। আর ২০২৫ সাল মানে এই ২৫ সাল অনুযায়ী যাদের পরীক্ষাটা হবে, তাদের ভর্তির যেই যোগ্যতা সেটা এখানে বলে দেয়া হয়েছে যে, বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২৩ সাল বা তৎপূর্বে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎসংশ্লিষ্ট এসএসসি এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৫ সালে স্নাতক পাস প্রাইভেট বিএ, বিএসএস, বিবিএস কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্ট বলে দেয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান কোর্স সমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল এবং ২ নম্বর ডিপ্লোমা ইন কমার্স এবং এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত এই উপরের যে শর্ত আছে অর্থাৎ ২৩ সাল বা তৎপূর্বে এখানে যে শর্তটা দেওয়া আছে, এই শর্ত অনুযায়ী তারাও আবেদন করতে পারবে। এখানে যারা ও লেভেল আছে তাদের এই যে বিষয়গুলো বলা আছে। ও লেভেলটা খুব সাধারণত খুব বেশি ভর্তি হয় না। তারপরেও ও লেভেলের বিষয় এখানে বিস্তারিত বলা আছে। আপনারা যারা ও লেভেল আছেন তারা এই প্যারাটা খ নম্বর প্যারাটা দেখে নিবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রফেশনাল নিয়মিত বা প্রাইভেট কোর্সের বর্তমানে যে কোনো কোর্সে আপনারা অধ্যয়নরত অবস্থায় থাকেন, কেউই এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তবে যদি আপনারা সেই পূর্বের ভর্তিটা বাতিল করতে পারেন, তাহলে আপনারা ভর্তি হতে পারবেন। সেটাই এখানে ঘতে বলা আছে যে, একই শিক্ষাবর্ষে ২ টা কোর্স ভিন্ন আলাদা, আলাদা কোনো কোর্সে ভর্তি হতে পারবেন না। সেটা প্রাইভেট হোক, ডিগ্রি হোক কিংবা সা অনার্স লেভেলের যেকোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স হোক। তবে আপনি যদি আগের ভর্তিটা বাতিল করেন, তারপরে এখানে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আরেকটা বিষয় হলো ১৯৮৮ সালের পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষার্থী স্নাতক প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না। সো যারা ৮৮ সালের পূর্বে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা এই কোর্সটাতে আবেদন করতে পারবে না। এটা একটু দেখে নেবেন। আর আবেদনকারীর তথ্য, ছবি এই সমস্ত ভুল প্রমাণিত হলে অ্যাকশন নিবে, এগুলো বিস্তারিত এখানে বলা আছে। আর সার্টিফিকেট কোর্স যেটা স্নাতক পাস সার্টিফিকেটের জন্য অনেকে অ্যাপ্লিকেশন করে, যদিও এটা সংখ্যায় বা পরিমাণে কম, তারপরেও যারা করতে চায়, ধরেন যে আপনার একটা সার্টিফিকেট আছে, আপনি অনার্স কিংবা স্নাতক কোর্স করেছেন কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করেছেন। এখন আপনি আলাদা কোনো একটা কোর্সের উপরে সার্টিফিকেট নিতে যাচ্ছেন, তো তারাও নিতে পারবেন। সেম প্রসেসেই আপনি তাদের সাথে পরীক্ষা দিবেন। একইভাবে তাদের রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন। সেক্ষেত্রে আপনি আলাদা অন্য কোনো একটা সাবজেক্টের উপরে সার্টিফিকেট কোর্স নিতে পারবেন। যেমন এখানে বলে দেয়া আছে যে, বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা যে সকল বিষয়ে স্নাতক পাস বা সম্মান পরীক্ষায় কৃতকার্য হয়েছে, সে সকল বিষয় ছাড়া নিম্নবর্ণিত যেকোনো একটা বিষয়ে সার্টিফিকেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ কথার কথা আপনি পূর্বে অর্থনীতিতে আপনি অনার্স কিংবা স্নাতক করেছেন।
তো এখন আপনি আবার সেই একই সাবজেক্টের উপর আবার আপনি সার্টিফিকেট কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি আপনি অর্থনীতিতে করে থাকেন তাহলে আপনি সমাজবিজ্ঞান নিতে পারবেন বা ইসলামের ইতিহাস বা নিতে পারবেন বা রাষ্ট্রবিজ্ঞান নিতে পারবেন এরকম। অর্থাৎ যেটা করেছেন তার বাইরে অন্য একটা সাবজেক্টের উপরে আপনি সার্টিফিকেট কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল বা কামিল পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষায় প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে না। এখানে শুধুমাত্র ৮৮ সালের পূর্বে মাদ্রাসা শিক্ষা বোর্ডের হতে যারা আলিম পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারতো না, বাট অন্য যারা আছে তারা করতে পারবে। আর সার্টিফিকেট কোর্সে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল বা কামিল পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষার্থী সার্টিফিকেট কোর্সে আবেদন করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটা বিষয় জেনে রাখবেন, এখানে কিন্তু কোর্স দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে প্রাইভেট কোর্স আর একটা হচ্ছে সার্টিফিকেট কোর্স। দুটোই প্রাইভেটের আন্ডারে, বাট একটা হচ্ছে প্রাইভেট পাস কোর্স আর একটা হচ্ছে প্রাইভেট সার্টিফিকেট কোর্স। প্রাইভেট পাস কোর্সটা হচ্ছে যাদের স্টাডি গ্যাপ আছে, তারা হচ্ছে যারা প্রাইভেট সার্টিফিকেট কোর্সটা করবে, তাদের ক্লাস করা লাগবে না, পরীক্ষায় শুধু অংশগ্রহণ করবে। সার্টিফিকেট কোর্সটাও সেম অ্যাজ, তাদের হচ্ছে যে আগে তাদের কোনো একটা সার্টিফিকেট আছে, সেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে। নতুন করে কোনো একটা কোর্সের উপরে নির্দিষ্ট একটা সার্টিফিকেট নিতে চাচ্ছে, সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। দুইটা বিষয়ের পার্থক্য আপনাদেরকে আমি বলে দিলাম। এরপর হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের যে সমস্ত নিয়মাবলী এখানে ৩ নম্বরে বলে দেওয়া হয়েছে যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এই সমস্ত সব কিছু এখানে বলে দেওয়া আছে। ৩ এর ক, খ, গ, ঘ এগুলোতে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটা করবেন। খুবই ইজি একটা প্রসেস। জাস্ট আপনারা যখন এই যে লেখাটা একটু পড়েন। এখানে দেখেন অনেক সুন্দর করে এখানে লেখা দেওয়া আছে যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এবার হচ্ছে নিচে আসলে দেখবেন যে আবেদনকারীর কী সিলেক্ট করতে হবে, এলিজিবল কোর্সের তালিকা দেখতে পাবে। আপনার ছবি ১২০x১৫০ পিক্সেল হতে হবে, এগুলো আগে আপনি রেডি করবেন। সব কিছু দেখে আবেদনকারীর সঠিক তথ্য, ছবি সহ সব কিছু পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সেই ফর্মটা অফসেটে আপনার সাদা কাগজে বা A4 সাইজের যেই কাগজগুলো আছে, এগুলোর যে কোনো একটি কাগজে আপনারা প্রিন্ট করবেন। পূরণকৃত আবেদন ফর্মে যদি কোনো ভুল প্রদর্শিত হয়, সেটা আবার কীভাবে সংশোধন করবেন তার বিস্তারিত এই ৬ নম্বর কলামে সব বলে দেওয়া আছে। যে জাস্ট আপনি আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যা তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে সেগুলো আপনারা দিয়ে দেবেন। তো এইজন্য আপনার প্রথমেই যখন এই অ্যাপ্লিকেশন এই ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মটা যখন আপনারা ফিল আপ করবেন, তখনই আপনারা খুব সতর্কতার সাথে সব কিছু দেখে এবং আপনার যাবতীয় তথ্য, আপনার পূর্বের সার্টিফিকেট, কাগজপত্র দেখে ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয়। এরপরে হচ্ছে এগুলো আপনার নিচের যেই সমস্ত বিষয়গুলো দেয়া আছে সেগুলো কলেজ সব কিছু করবে। আর ৬ নম্বরে দেখেন স্নাতক পাস কোর্সে আবশ্যিক নৈর্বাচনিক বিষয়সমূহ। এখান থেকে আপনি আপনার সাবজেক্ট, যেমন বিএ পাসের জন্য এই সাবজেক্টগুলো আছে। এরপরে এখানে নৈর্বাচনিক বিষয় আছে। বিএসএস পাসের জন্য সব এখানে দেওয়া আছে এবং নৈর্বাচনিক বিষয় এখানে সব কিছু উল্লেখ করা আছে। এই যে নিম্ন প্রদত্ত যে কোনো গুচ্ছ থেকে একটি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে। কোনো গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না। আর যে কোনো গুচ্ছ থেকে একটি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে। ঠিক আছে? আপনার এই যে এগুলো থেকে যে কোনো ৩টি। আর উপরের এই যে সাবজেক্টগুলো, এগুলো আপনার দেখেন, এগুলো অনেক আ ভার্সিটিতে থাকে না। তো তাদের সাথে এগুলো কথা বলে তারপরে আপনারা এই বিষয়গুলো নির্বাচন করবেন। আর ক গুচ্ছ থেকে ২টি এবং খ গুচ্ছ থেকে একটি করে মোট ৩টি বিষয় নির্বাচন করতে হবে। এটা হচ্ছে বিএসএস পাস কোর্সের জন্য। আবার এখানে তাদের সাবজেক্টের যে কোড দেয়া আছে, এই কোডগুলো এখানে দেখে আপনারা এগুলো নির্বাচন করবেন। আর বিবিএস কোর্সের জন্য এখানে ক গুচ্ছ থেকে ২টি এবং খ গুচ্ছ থেকে একটি করে মোট ৩টি। অর্থাৎ ক গুচ্ছ হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, এখানে ২টি, এবং খ গুচ্ছ থেকে ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি থেকে এখান থেকে যেকোনো একটা। জাস্ট ১ মিনিট একটু সময় নিয়ে আপনারা পড়লেই জিনিসগুলো বুঝে যাবেন। যদি ভিডিওতে না বুঝেন এই সার্কুলারটা পড়বেন। আমি ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারটা দিয়ে রাখবো। কাগজপত্র কী আপনার জমা দিতে হবে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আপনার সমমান মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের যে সনদপত্র আছে বা নম্বরপত্র আছে, এগুলো সত্যায়িত ফটোকপি করবেন। আর যারা সার্টিফিকেট কোর্স করতে চান তাদের জন্য ডিগ্রির পূর্বের যেই সার্টিফিকেট আছে অথবা অন্য কোনো কলেজ থেকে বা ভার্সিটি থেকে যদি আপনার স্নাতক করে থাকেন, সেই সাবজেক্টের সেটার মার্কশিটও আপনাকে জমা দিতে হবে। আর এখানে সামরিক বাহিনী, পুলিশ, বিজিবি, চাকরিরত প্রার্থী এবং এই সমস্ত বিষয়গুলো, সরকারি, আধা সরকারি, এই সব কিছু এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে। আপনার প্রত্যয়ন জমা দিতে হবে যে আপনি তাদের প্রতিষ্ঠানে চাকরি এই সময়টাতেও আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, সেটা উল্লেখপূর্বক সেখানে আপনাকে একটা প্রত্যয়ন দিবে। সেটা জমা দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিয়ে দিবেন। ভর্তির সময়ে এটা জমা দিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে আপনার প্রবলেম না হয়।
জাস্ট এখানে আপনার উল্লেখ থাকতে হবে যে আপনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন যাতে আপনার প্রতিষ্ঠান আপনাকে ছুটি দেয় এবং সেই ছুটি নিয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটা নিশ্চিত করতে হবে প্রথমেই। নির্ধারিত ফিসের হার এখানে দেওয়া আছে, যেমন আবেদনকারীর প্রাথমিক আবেদন হচ্ছে ৳400। প্রাথমিক আবেদনের যে ফিটা আছে এই ফিটা দিয়েই আপনি আগে আবেদন করবেন। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ৳250 এবং কলেজের অংশ ৳150। এই ২ টা মিলায়ে হচ্ছে আপনার ৳400 হচ্ছে প্রাথমিক আবেদনকারীর ফি। এরপর রেজিস্ট্রেশনের সময় আপনার যাবতীয় এই ফিগুলো যেগুলো আছে এগুলো সবই আপনাকে দিতে হবে। তো যারা প্রাইভেট ডিগ্রি কোর্সে এবং সার্টিফিকেট কোর্সে আবেদন করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন। আর যদি কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। আপনাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।